রুহকে জাহান্নাম থেকে ট্রান্সফার করে জান্নাতে ঢুকাইয়া দেওয়া হোক। তখন আমার আল্লাহ বলবেন, রাব্বি আরাদিতু ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, এখন কি আপনি খুশি হয়েছেন? সুবহানাল্লাহ বলেন না, আপনি কি এখন খুশি হয়েছেন? তখন ফাকুলু আই রাব রাদিতু, আল্লাহ এখন আমি খুশি হয়ে গেছি। যার কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না না না, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। সালাতুয়া এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপন সদাই, এমন আপন নবী, এমন আপন নবী যার নাই উপমা, যেজন হবে আপনা সেই তো মদিনা। একটু বলেন, যেজন হবে আপনা সেই তো মদিনা। আপন কে? মা, বাবা, স্ত্রী, যার জন্য লাখ লাখ টাকা খরচ করে সুদ ঘুষ খেয়ে হালাল হারাম বাস বিচার না করে গড়ে এনে যাদেরকে খাওয়াচ্ছেন, তারা আপনার সুপারিশ করবে? সব দূর দূর করে আপনাকে তাড়িয়ে দেবে। আমি কি আপনাকে বলেছিলাম অফিসে ঘুষ খাওয়ার জন্য? আমি কি আপনাকে বলেছিলাম সুদ খাওয়ার জন্য? আমি কি বলেছিলাম আপনাকে হারাম খাওয়ার জন্য? এখন আপনি আমার কাছে সওয়াবের জন্য আসছে। আরে আমি আল্লাহকে কি জবাব দেবো সে চিন্তায় আছি। সন্তানকে তাড়াইয়া দেবে, স্ত্রী স্বামীকে তাড়াইয়া দেবে, স্বামী স্ত্রীকে তাড়াইয়া দেবে, সন্তান আপন কলিজার টুকরা মা বাবাকে তাড়াইয়া দেবে, আর বলবে ইয়া নফসি ইয়া নফসি। আমি কি হিসাব দেবো সেই চিন্তায় আছি। ওই কঠিন মুসিবতে শুধু একজন বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না, যেজন পাবে সেজন হবে শাহে মদিনা। উম্মতের কইতে পারে না, যেজন হবে আপনা